আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এনআইডি কার্ড তুলেন নাই, এই যে বর্তমানে যে এনআইডি কার্ডের জন্য জেলা অফিস থেকে মেসেজ দিচ্ছে বা কাউকে ফোন দিচ্ছে, এই বিষয়টা হয়তো আপনাকেও দিয়েছে ফোনটা। কিভাবে আপনি এনআইডি কার্ড করবেন বা কি কি কাগজ লাগতে পারে, আপনার যে জেলার প্রশাসক বলে দিয়েছে যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। এইখানে কি কি কাগজ লাগবে সেটা আপনাকে আমি আজকে বলে দিচ্ছি। আপনি 1 মিনিটে সেই কাগজগুলো দেখে নিতে পারবেন। আর সব কাগজগুলো আপনার বাড়িতেও কিছু আছে, আর আপনার যেটা পরিষদে গেলে আপনি পাবেন। চলুন দেখে নিই সেই কাগজগুলো কি কি কাগজ লাগে। এই যে প্রথমে দেখেন 1 নাম্বারটা দেখেন, নতুন ভোটার এর আবেদন। নতুন ভোটার এর আবেদনের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে, 1 নাম্বার হচ্ছে অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি। 2 নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, আর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র। 4 নম্বর স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ বিবাহিতদের ক্ষেত্রে যদি বিয়ে করে থাকেন তাহলে এইটা। আর 5 নম্বর নাগরিকত্ব সনদ, এইটা আপনি পরিশোধে পেয়ে যাবেন। 6 নম্বরে বিদ্যুৎ বিল, এটা তো আপনার বাসায় আছে। 7 নম্বরে চৌকিদারি ট্যাক্সের সনদ, এটা আপনি যে ট্যাক্সের কাগজটা মানে প্রতি বছরে যে ট্যাক্স দেন সেই কাগজটা। 9 নম্বর হচ্ছে পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন, এটা আপনি পরিশোধে পেয়ে যাবেন, ওইখানে গিয়ে বললেই দিবে তারা। 10 নম্বর সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষা সনদ, যে আপনার রক্তের গ্রুপ কি এ পজিটিভ নাকি এ নেগেটিভ বা বি পজিটিভ বি নেগেটিভ, এই যে আপনার রক্তের গ্রুপটা আছে সেটা। এই কয়েকটা কাগজ আপনি নিয়ে জেলা পরিষদে জেলা নির্বাচন অফিসে যাবেন। আপনার নতুন ভোটারের জন্য এই কাগজগুলোই যথেষ্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন এই ভিডিওটা, তারা যদি উপকৃত হয়। আসসালামু আলাইকুম।